আল্লাহ আমার শরীরে যখন রু দিয়েছো তখন আমি চোখ খোলার সাথে সাথে আপনার আরশ আজিমে তাকাইলাম, ওখানে দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটা আল্লাহর নাম। আদম আলাইহিস সালাম বলছে, ইয়া আল্লাহ আপনার নাম তো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আপনার নামের সাথে যে মুহাম্মাদুর রাসূল, ওই সময় আল্লাহ রসুল দুনিয়ায় আসে নাই, কিন্তু নাম আরশ আজিমে লেখা আছে। বলতেছে ওই নাম আপনার প্রিয় বান্দার নাম হবে, ওই নামের উসিলে আমার দোয়া কবুল করো। আল্লাহর সাথে সাথে গায়েবী আওয়াজ দিল, আদম আলাইহিস সালাম তুমি এই নাম পাইলে কোথাও? আমি এই নাম তো দুনিয়ায় পাঠাইনি। আদম আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আপনার আরশ আজিমের চৌকটে লেখা আছে, আমি ওখানেই দেখছি। আল্লাহ ঘোষণা দিলেন, আদম তুমি সঠিক বলেছো, ওই নামের উসিলে তোমার দোয়া আমি কবুল করে নিলাম। আদম আলাইহিস সালাম আর দেরি করে নাই, সাথে সাথে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়েছেন ওই জবলে রহমত। 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ে যখন আল্লাহর দরবারে দোয়া করেছে, আল্লাহ দোয়ার বরকতে মা হাওয়া আলাইহিস ইসলামকে ওখানে এনে সাক্ষাৎ করিয়েছে। ওই 2 রাকাত নামাজ এটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে। ওই নামাজটা ছিল নফল নামাজ, কিন্তু আমাদের উপর ফজরের ফরজ নামাজ ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই 2 রাকাত নফল নামাজটা আল্লাহর কাছে ভালো লেগেছে বিদায় আমাদের উপর ফজরের ফরজ করে দিয়েছেন। আমরা যে ফজরে 2 রাকাত ফরজ করি না, ওটা আদম আলাইহিস সালাম এই জবলে রহমতের নফল নামাজ পড়ছে। উদাহরণস্বরূপ আমরা যেরকম সাফা মারোয়ায় সবুজের আসলে একটু দূর দিই না, ওটা মা হাজারা দূর ছিল, আল্লাহর কাছে ভালো লেগেছে, আমাদের উপর কী করে দিয়েছে? আবশ্যক করে দিয়েছে। এইটাও আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর পছন্দ হয়েছে বিদায় আমাদের উপর ফজরের ফরজ করে দিয়েছেন। এখন আমরা ফজরের নামাজ আদায় করি। দ্বিতীয় হচ্ছে জবলে রহমতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন আরাফাতের ময়দানে। জবলে রহমতে আমরা এখন যে পাহাড়ে যাচ্ছি, ওই জবলে রহমতে প্রায় 1.25 লক্ষ সাহাবী উপস্থিত ছিলেন। ওই 1.25 লক্ষ সাহাবায়ে কেরামের মাঝে আল্লাহ রাসূল একটা খসওয়া নামক একটা উটের উপর আরোহণ করে কিছু নসিহত করছিলেন আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের। তার মধ্যে বেশি উল্লেখযোগ্য 2টা, বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ রাসূল ওই 2টার ব্যাপারে বলে দিয়েছিলেন, উম্মত আমি চলে যাব, আমার সাহাবায়ে কেরামগণ আমার একেবারে শেষ পর্যায়ে আমি চলে যাব, তো আমি 2টার জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি। ওই 2টা জিনিস যদি তোমরা মজবুত করে ধরো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট